একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা একটি মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুবই দুঃখ পেল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর ছাগলের কাছ থেকে একই রকম উত্তর শুনে আবারও দুঃখ পেল এবং গরুর কাছে এলো। সব কথা শুনে গরু বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না। যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলায় বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। মস্ত বড় একটি সাপ। তো সাপটি সেই গৃহকর্ত্রীর হাতে কামড় দিয়েছে। তখন তার চিৎকারে কর্তার ঘুম ভাঙে। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হয়। চিকিৎসা শুরু হয়ে যায়, কিন্তু অবস্থা মোটেই ভালো না। পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বলে। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। আস্তে আস্তে অবস্থা আরো খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করানোর জন্য। আরো ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকেও কসাইখানায় বিক্রি করে দিল। একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল, আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো। তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, কেউ বিপদে পড়ে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত। সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক, বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব। বিপদ আমাকে স্পর্শ করবে না ভেবে অন্যের বিপদে এগিয়ে না গেলে সেই বিপদ নিজের উপরেও এসে পড়তে পারে।